মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল রূপ ধারণ করেছে এবং যে কোনো সময় এই পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। মোস্তফা খামেনি এখন ইরানে নেই। বিমান চলাচল আকস্মিক বাতিল হওয়া কিংবা আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী যে সতর্কতা জারি করা হয়েছে, সাম্প্রতিক ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য মনে হয় এত বড় সতর্কতা এর আগে জারি করা হয়নি। সাম্প্রতিক ইতিহাসের কথা আমি বলছি। এমন সতর্কতা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে বিশ্বব্যাপী যেখানে মার্কিন নাগরিকরা আছেন তারা প্রত্যেকেই সাবধানে চলাচল করবেন, খোঁজখবর রাখবেন, আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিরাপত্তা এক জটিল পরিস্থিতি ধারণ করেছে, তাই সেখানে নাগরিকদেরকে বিশেষ সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে। যদিও এর আগেই পারতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যপ্রাচ্য ত্যাগ করার কথাও কিছু কিছু গণমাধ্যমে বলা হয়েছে, কিন্তু এখন পরিষ্কারভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের পররাষ্ট্র দপ্তর নির্দেশ দিচ্ছে যে মার্কিন নাগরিকদেরকে নিরাপদে চলাচল করতে বলা হচ্ছে। কি বলা হয়েছে সেই বিবৃতিতে মার্কিন নাগরিকদের ব্যাপারে? পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল রূপ ধারণ করেছে এবং যে কোনো সময় এই পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের নিয়মিত খবরাখবর রাখার এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করার আহ্বান জানানো হয়েছে। সতর্কবার্তায় স্পষ্ট করা হয়েছে যে শুধু মধ্যপ্রাচ্যই নয়, বিশ্বজুড়ে মার্কিন নাগরিক ও মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখন উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠী বিশ্বের যে কোনো স্থানে আমেরিকানদের বা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বাইরেও বেশ কিছু মার্কিন কূটনৈতিক মিশন হামলার ঝুঁকিতে পড়েছে। এই পরিস্থিতির কারণে বিমান চলাচল আকস্মিক বাতিল হওয়া কিংবা আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে, যা আন্তর্জাতিক ভ্রমণে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। এই অবস্থায় বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কনসুলেট থেকে দেওয়া নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, জরুরি পরিস্থিতিতে দ্রুত ও নিরাপত্তা আপডেট পেতে মার্কিন নাগরিকেরা যেন স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নিজের নাম নিবন্ধন করেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট সিকিউরিটি আপডেটস ফর ইউএস সিটিজেন্স চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে অনুসরণ করতে বলা হয়েছে। এটি হলো বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি। এবং ইরান যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, অন্তত 5টি দেশে তাদের ঘাঁটিগুলোতে, মার্কিন ঘাঁটিগুলোতে ভয়ঙ্কর হামলা চালিয়েছে, বিশেষ করে কুয়েতে যে অবস্থা তৈরি হয়েছে সেটি মার্কিনীদের এবং জর্ডানের 2জন সৈন্য নিহত হয়েছে, মার্কিন সৈন্য নিহত হয়েছে এবং 1জন সৈন্য নিখোঁজ রয়েছে এখনও মার্কিন সেনা, এবং এ নিয়ে 16 জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর দিচ্ছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু প্রকৃতপক্ষে ইরান যেই তথ্য দিচ্ছে, ইরানের যে আধা সরকারি বা সরকারি গণমাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে এবং আইআরজিসি যে দাবি করেছে, তাতে মার্কিন সেনারা আরও বেশি সংখ্যক পরিমাণে নিহত হয়েছে, আরও বেশি সংখ্যায় নিহত হয়েছে, যেটি দাবি করা হয়েছে। এই বাস্তবতার মধ্যে এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদেরকে বিশ্বব্যাপী তাদের যে সর্বোচ্চ নিরাপত্তা সেই সতর্কতা জারি করেছে। মধ্যপ্রাচ্য থেকে বহু মার্কিন নাগরিক এখন চলে যাচ্ছেন, দেশ ছেড়ে, মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো ছেড়ে নিজ দেশে চলে যাচ্ছেন বা নিরাপদ অন্য কোনো দেশে চলে যাচ্ছেন, এমন খবর পাওয়া যাচ্ছে। কারণ গত দুদিনে ইরান যেভাবে মার্কিন ঘাঁটিগুলোতে, বিশেষ করে কুয়েত, জর্ডান, বাহরাইন, সিরিয়ায় যেই নিখুঁত নিশানায় তারা হামলা করেছে এবং যেই নিখুঁত নিশানায় তাদের যেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক স্থাপনা, তাদের যে রাডার সিস্টেম, তাদের যেই কমান্ড সেন্টার, সেগুলোকে যেভাবে ধ্বংস করেছে এবং যেভাবে তাদের যুদ্ধ বিমান ধ্বংস করার দাবি করেছে ইরান, সেটি কিন্তু ভয়াবহ। এবং এই ভয়ের মধ্যেই কিন্তু এখন মধ্যপ্রাচ্যের যে মার্কিন মিত্র দেশগুলো, তারা যেমন এই ভয়ের মধ্যে পড়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও কিন্তু সেই ভয়ের মধ্যে পড়েছে। এই ভয়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এখন গত 8 দিন ধরে কিন্তু জোরালোভাবে হামলা চালাচ্ছেন এবং টানা হামলা চালিয়ে যাচ্ছে। প্রতি রাতেই কিন্তু সেখানে হামলা হচ্ছে। এখন পর্যন্ত এই 8 দিনে, অর্থাৎ নতুন করে যে যুদ্ধবিরতির পরে বা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরে নতুন করে যে হামলা হয়েছে, তাতে এখন পর্যন্ত
50 জনের বেশি নাগরিক নিহত হয়েছে, ইরানের মানুষ নিহত হয়েছে যেটি বলা হচ্ছে। এবং এখন কিন্তু এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটিকে বলা হয় যে যখন রণকৌশল কাজ করে না তখন যুদ্ধে কিন্তু যারা যুদ্ধ চালায় তারা কিন্তু পাগল হয়ে যায় অনেকটা। এখন সবচেয়ে বড় যেই জায়গায় তখন আঘাত করা হয় সেটি হচ্ছে সাধারণ মানুষকে তখন হত্যা করা হয়। ইরানেও এখন সেই পরিস্থিতি চলছে। ইরান দাবি করছে যে তাদের দেশের সাধারণ মানুষকে টার্গেট করা হয়েছে। তাদের যেই অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র, রেল স্টেশন, বিমানবন্দর, তাদের যে বিভিন্ন বড় বড় সেতু, সেগুলো জায়গাকে টার্গেট করে হামলা করছে ইরান। এটি মানে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটি ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে। আর প্রতিশোধ হিসাবে ইরান এখন ওই কাজগুলোই করে যাচ্ছে যেগুলো বিভিন্ন দেশে তাদের যে ঘাঁটি রয়েছে সেগুলোতে টার্গেট করে করে হামলা চালানো হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে এখন অনেকেই আশঙ্কা করছেন যে এভাবে যদি চলতে থাকে আগামী কয়েকদিনের মধ্যেই পুরো মধ্যপ্রাচ্যে হয়তো যুদ্ধ ছড়িয়ে যেতে পারে, বা যুদ্ধ অন্যান্য দেশগুলোও যুদ্ধে জড়িয়ে যেতে পারে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে বারবার সতর্ক করা হয়েছে, পরিস্থিতি যাই হোক ইসরায়েল যেন ইরানে নতুন করে কোনো ক্ষেপণাস্ত্র না, কোনো হামলা না চালায় সেটিকে বলা হয়েছে। এখন এটি তাদের কথাও হতে পারে, কিংবা এটার কোনো যুদ্ধ কৌশল, রণকৌশলও থাকতে পারে, যেটি বলা হয়েছে। এর মধ্যেই একটি খবর হচ্ছে যে আয়াতুল্লাহ মানে মোস্তফা খামেনি তিনি মার্কিন মানে নিজের দেশে নাই। এই খবরটি দিচ্ছে সৌদি আরবের একটি গণমাধ্যম। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সৌদি আরবের হাজ যে এজেন্সি আছে, নিউজ এজেন্সি, তারা এই খবর দিচ্ছে যে মোস্তফা খামেনি এখন ইরানে নেই। তার পক্ষে যেসব বিবৃতি আসছে, যেসব কথাবার্তা আসছে, সেগুলো মূলত আইআরজিসি নিজেদের মতো করে, আইআরজিসির দু একজন কর্মকর্তা সেগুলো দিচ্ছেন, এটি বলা হচ্ছে। এবং এখানে দাবি করা হয়েছে যে ইরানে এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেক বেশি, রাজনৈতিক বিভাজন ভিতরে অনেক বেশি হচ্ছে, সেটি তারা বলতে চাইছে। এটিও এক ধরনের রাজনৈতিক কৌশল। যখন কোনো প্রতিপক্ষকে, যুদ্ধে প্রতিপক্ষকে দুর্বল করার ক্ষেত্রে এটাও একটা রণকৌশল যে তাদের ভেতরে একটা বিভেদ তৈরি করে দেওয়ার, খবর ছড়িয়ে দেয়া, বা যার কাছ থেকে, যাকে দেখে যুদ্ধ যারা করেন তারা অনুপ্রেরণা পান, তিনি নাই বা তিনি মারা গেছেন, এই ধরনের কথাবার্তা বলে কিন্তু অনেক সময় প্রতিপক্ষের মনকে দুর্বল করে দেওয়া হয়, সেটিও একটা কারণ হতে পারে। তো মোস্তফা খামেনি দেশে নাই, এটি সত্যও হতে পারে, আবার এটি এই ধরনের খবর ছড়িয়ে দিয়ে ইরানের জনগণকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলে দেওয়া বা তাদেরকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার কৌশলও হতে পারে, দুটোই হতে পারে। এই হচ্ছে পরিস্থিতি। আবার এদিকে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কে যিনি মেয়র মামদানি, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে জাতিসংঘের যে সম্মেলন সেপ্টেম্বরে হবে সেখানে গেলে তাকে গ্রেপ্তার করা হবে এমন একটা হুঁশিয়ারি দিয়েছেন, গ্রেপ্তার করা হতে পারে। এটি নিয়েও কিন্তু ব্যাপক আলাপ আলোচনা চলছে। এটিও কিন্তু এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে যে নেতানিয়াহু যদি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে গ্রেপ্তারের আতঙ্কে পড়েন তাহলে সেটিও কিন্তু একটা বড় মানে ঘটনা। সেই আতঙ্কে তৈরি হওয়াই কিন্তু একটা বড় ঘটনা। তো নানান দিক থেকে আসলে এই মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা, সেটি দিন যত যাচ্ছে উত্তেজনা তত বাড়ছে। আর তার সাথে সাথে তেলের দাম বাড়ছে, তার সাথে সাথে বিশ্ব বাণিজ্যে মানে বিশ্বব্যাপী যে আগামীতে খাদ্য সংকট হতে পারে এমন আশঙ্কা বাড়ছে। তো সব মিলিয়ে আসলে ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পুরো পৃথিবীকে আসলে এক ধরনের বিপদের মধ্যে ফেলে দিয়েছে, এবং সেই বিপদ কবে নাগাদ কাটবে, আসলে খুব সহজে কাটবে কিনা সেটি এখন সবার ভাবনার বিষয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।